তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা বার্তা। সারা পৃথিবী জুড়ে আজ নতুন বছরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে কলকাতা পৌর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। ১৩৭ নারকেলডাঙ্গা মেইন রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান ও মিষ্টি বিতরণের মাধ্যমে একদিকে নতুন বছরকে স্বাগত জানানো হয় ও অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবসে মানুষের পাশে থাকার বার্তা নিয়েই তৃণমূলের কংগ্রেসের এই অনুষ্ঠান। এই সুন্দর শোভাযাত্রার সূচনা হয় দলের পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে। ৩০ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি পাপিয়া ঘোষের তৎপরতায় মেয়র পরিষদ স্বপন সমাদরের উদ্যোগে ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই অনুষ্ঠানের সূচনা হয়। কাউন্সিলর পাপিয়া ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আমরা মানুষের সেবায় নিয়োজিত। প্রতিনিয়ত আমরা মানুষের পাশে আছি, ছিলাম ও থাকব। শ্রী স্বপন সমাদর বলেন, ২০২৪ নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই এই ২০২৪ মানুষের কাছে স্মরণীয় হয়ে থাক। এটা নির্বাচনী বছর। এই বছর দেশ থেকে একটা সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় জানাবো ও দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দেশকে নেতৃত্ব দেবেন। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরের মানুষের জন্য কাজ করে, আগামী দিনেও করবে। সেই বার্তায় আজকে নতুন বছরের শুরুর দিনে ও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তিনি বলেন, নতুন বছর হোক নতুন দিশা দেখানোর জন্য। তিনি বলেন, তার বিশ্বাস এনডিএ ভার্সেস ইন্ডিয়া জোটের লড়াই হবে ও ইন্ডিয়া জোট জয়লাভ করবে। থেকেই তৃণমূল স্তরের মানুষের মঙ্গলের জন্য কাজ করে এসেছে এবং তার নেত্রী মমতা ব্যানার্জি, তিনি বাংলাকে একটি মডেল করে সারা ভারতবর্ষকে দেখিয়েছে যে কিভাবে কেমন পদ্ধতিতে অর্থনৈতিক অবরোধ কেন্দ্র থেকে সৃষ্টি করার পরেও একটি রাজ্যকে কত সদর্থকভাবে কল্পনা শক্তি দিয়ে, দূরদৃষ্টিতা দিয়ে, ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি দিয়ে একটা রাজ্যকে পরিচালনা করা যায়। ২৪ তারিখে সেই উন্নয়নের গতির তীব্র কাজ আমরা আরও বেশি করে দেখতে পাবো, এটা আমাদের বিশ্বাস। প্রতি বছরই মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের জন্য, তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরের মানুষের জন্য সর্বক্ষণ চিন্তা করছে। ২০২৪ সাল এভাবেই চলবে। আমি এখনও বিশ্বাসী ইন্ডিয়া একটা জোট তৈরি হয়েছে, তারা মানুষের সামনে দাঁড়িয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমরা ইন্ডিয়া জোটকে বাস্তবায়ন করব। আমিও বিশ্বাস করি ইন্ডিয়া জোট হবে। ১০০% ইন্ডিয়া জোটে প্রার্থী তালিকা তৈরি না হতে পারে, কিন্তু এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের লড়াই খুব প্রত্যক্ষভাবে হবে এবং খুব উত্তেজকভাবে হবে। এ ব্যাপারে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। ঘড়ির কাঁটা থেমে থাকে না, কালের নিয়মে চলতেই থাকে। বছর যাবে, বছর আসবে, নতুন বছর শুরু হলো। আর এই নতুন বছরে আমাদের বাড়তি উন্মাদনা আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। এই দলীয় প্রতিষ্ঠা দিবসে আমরা অনেক বেশি উন্মাদনা নিয়ে বছরটা শুরু করি। এই ১লা জানুয়ারি প্রতি বছরই আমরা এখানে মানুষকে শুভেচ্ছা জানাতে, শুভেচ্ছা বার্তা নিয়ে এলাকার প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাই, যা শুভ সূচনা করেন আমাদের প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবছরও করেছে। আমরা ফানুস উড়িয়ে, শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে, বেলুন উড়িয়ে এবং মানুষের কাছে মিষ্টি মুখের মাধ্যমে আমরা ২০২৪কে স্বাগত জানালাম। ২০২৪ এমন একটি বছর হোক যেটা প্রত্যেকটি মানুষের জীবনে স্মরণীয় হয়ে থাকে। এই ২০২৪ একটা ফ্যাসিস্ট সরকারের পতন হোক, একটা ভারতবর্ষকে ধ্বংস করার যে সরকার, সেই সরকারের পতন হোক এবং এই ২০২৪ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জনগণ নায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের কথা ভাবেন, নিজের কথা কোনোদিন ভাবেন না, তিনি যেন বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্যকে নিয়ে ভারতবর্ষের বুকে চলে যেতে পারে এবং ভারতবর্ষের দিল্লিতে বসে বাংলার সংস্কৃতিকে নিয়ে, বাংলার যে ধারণা, সেই ধারণা নিয়ে ভারতবর্ষকে শাসন করতে পারে। প্রথমে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। প্রত্যেক বছর আমরা এই ইংরাজি শুভ নববর্ষ এইভাবে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস তথা মানুষের কাছে শুভেচ্ছা বার্তা এবং শপথ নিয়ে যাই। যে শপথ নিয়ে আমি প্রথমে আমার পথ চলা শুরু করেছিলাম। আমার পরিসরটা ছোট্ট। আমি মনে করি
যে কোনো পরিবর্তনের সূচনা আমরা আমাদের নিজের ঘর থেকে করব, তাই যে কোনো পরিবর্তনের সূচনা আমরা আমাদের ওয়ার্ড থেকে করার চেষ্টা করি। তাই সেই অনুযায়ী আমরা মানুষের কাছে যেভাবে কথা দিয়ে আসছি যে তাদের সঙ্গে থেকে তাদের সুখ দুঃখের সাথী হয়ে তাদের পরিষেবা দেব, এবং পরিষেবা যতটা দিতে পারবো তার থেকে তাদের মানুষের মণিকোঠায় মানুষের সঙ্গে থাকবো। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর আমরা মানুষের কাছে সেই বার্তা নিয়েই যাচ্ছি যে তারা যেভাবে প্রথমত পাপিয়াকে কাউন্সিলর করে এই ওয়ার্ডে প্রতিষ্ঠা যখন করেছিল, তখন তাদের যে বার্তা দিয়েছিলাম যে তাদের পাশে থাকার যে অঙ্গীকার করেছিলাম, আমার দলীয় সহ সমস্ত সহকর্মীদের নিয়ে আমি তাদের পাশেই থাকতে চাই এবং কর্পোরেশনের যত পরিষেবা আছে তাদের কাছে দিতে চাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা যেন প্রত্যেকটা ধর্ম যার যার হলেও উৎসব সবাই মিলে এইভাবেই যেন পালন করতে পারি। 2024 ইংরেজি নববর্ষের প্রথমেই 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার সমস্ত নাগরিককে জানাই নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। এবং যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এসছে তাদেরকেও জানাই আমরা দলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন।